তো অবাক হয়ে যায়। মাদ্রাসা হচ্ছে 24 পরগনাতে, আর ঝাড়খণ্ডের ইয়ং ছেলেরা সব বকেটে করে গাড়ি ভর্তি করে নাজিব আলামত ছিল আমার সাথে, সব পাঠিয়ে দিয়েছে ওখানে। মনে মনে ভাবলাম আল্লাহ ওদের এই ব্যাপারে কবুল করেছে, ছাড়া আর কিছু নয়। আমারও ভালোবাসা নয়, কিছুই না। আল্লাহ ওদেরকে এই জন্য নিয়োজিত করেছে যে তোদের দ্বারাতেই ওই মাদ্রাসাটা কাজ হবে, এটা ওদের কবুল করে নিয়েছে। আর ওরা আলহামদুলিল্লাহ খুব ফুর্তিতে কাজ করছে। রাত 2টো পর্যন্ত বলছে আমরা কাল পাথর ভর্তি করেছি আপনার গাড়িতে। এক পয়সা ওদেরকে আমি দিই না, দেবও না, শুধু ভালোবাসি, আর ওরা আমাকে অত্যন্ত ভালোবাসে। যাই হোক, যে কথা বলছিলাম, রমজান মাসে মাদ্রাসার চাঁদা আদায় টাদায় করতে যাই, তো তাই বোঝা যায় মানুষ কত % জাকাত দেয়। কোটিপতি লোক, আলিশান বাড়ি, যাচ্ছি গেটে কলকাতাতে, কত লিখবো, যে শেষ হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়ে, 150 টাকা লিখুন। আচ্ছা, তা আমি যা মনে মনে ভাবছি, ওর বিজনেস যা আর ওর গাড়ি বাড়ি যা, ওর জাকাতই মনে হয় 50 লাখ টাকার। তা কত লাখ লোককে দিয়েছ? আমার মতো মমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলার পরিচিত লোক, আমাকে যদি ও 150 টাকা দেয়, তা অপরিচিত লোককে গেলে 15 টাকার বেশি দিবে না। তার মানে আমার একটা ধারণা, ও যত টাকা গরিবকে জাকাতের টাকা দেয়, তার থেকে বেশি জাকাতের টাকা ও ওর বউ ছেলে মেয়ে খায়, নিজের জাকাত নিজে খায়। কি বললাম বুঝলেন? জাকাত যদি আপনি মাল না যদি জাকাত বার করেন, তাহলে এটা বলে দিচ্ছি, আপনার 42 বার হজ বাতিল, আপনার তাহাজ্জুদ বাতিল। কারণ হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। খুব হুঁশিয়ারি থাকবেন। এটা বছরে একবার মালের জাকাত অবশ্যই বার করে দিবেন। তাছাড়া আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আল্লাহ তুমি আমাদের জাকাতের ব্যাপারটা বোঝার তৌফিক দান করো, আমিন আমিন।